নগর স্টেডিয়াম দেখুন, আগে মানুষ যে জীবনযাত্রা ছিল, আমরা ঘোড়ার গাড়িতে চলতাম। আগে হাতির পিঠে উঠে মানুষ চলত। আজ থেকে 150-200 বছর আগে তো এই চিত্র ছিল, তো অস্বীকার করবার জায়গা। সভ্যতা এগোনোর সঙ্গে সঙ্গে আমরা এখন ইলেকট্রিক ট্রেন, আগে ট্রেন ছিল না, পরে ট্রেন, ডিজেল ট্রেন, প্রথমে বোধহয় ঘোড়া দিয়ে ট্রেন ছুটেছে রেল লাইনের পাতি দিয়ে, পরে কয়লা ইঞ্জিন, পরে ডিজেল, এখন ইলেকট্রিক, এখন মেট্রো। তো এই যে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু ভাবনা পাল্টায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে উন্নয়ন করতে হবে। তো অশোকনগর স্টেডিয়ামটাও, আমি যেহেতু এমএলএ অশোকনগর এবং সভাধিপতি নর্থ 24 পরগনা, এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারাসাত স্টেডিয়ামটা, আগে এটা আইএফের ছিল, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ছিল, পরে এটা অ্যাডমিনিস্ট্রেটিভলি ডিএম সাহেব দেখতেন, কিন্তু এখন একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটির আমি কনভেনর। এবং ওখানে যে কৃত্রিম ঘাস ছিল, সেই ঘাসটা আমাদের জেলা পরিষদের টাকা দিয়ে, 72 লক্ষ টাকা দিয়ে সেই ঘাসটা তুলে নতুন ঘাস তৈরি হচ্ছে। তো জেলা পরিষদের টাকায় যদি ওইটা করতে পারি, আর এটা সম্ভব হয়েছে যেন প্রপার্টিটা গভর্নমেন্টের, তাই পুরোপুরি গভর্নমেন্টের। তাই অশোকনগরের স্টেডিয়ামও পুরোপুরি যদি গভর্নমেন্ট একটা প্রপোজাল দিয়েছে তাদেরকে দেওয়ার জন্যে, যেটা করে নাকি আমরা একটা খানিক লোক, বৃহত্তর অশোকনগরের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন, যে পশ্চিম দিক দিয়ে স্টেডিয়ামের পশ্চিম দিকের আমাদের প্যাভিলিয়নটা ভাঙা, এইগুলো নতুন করে তৈরি করা, রিপেয়ার, রেনোভেশন, মাঠ ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি করে মাঠটাকে খেলার উপযুক্ত করে কলকাতা লিগ, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, আরও যারা যারা ভালো ভালো ফুটবল টিম কলকাতা লিগে খেলে, যে খেলাগুলো নৈহাটিতে হয়, কল্যাণীতে হয়, বারাসাতে হয়, একই খেলা হয় নট অশোকনগর। এই স্বপ্নটা আমি নিজে দেখি, এবং সবাই যদি সাহায্য করেন, অশোকনগরের মানুষ যদি সাহায্য করেন, অশোকনগরের ক্রীড়াপ্রেমী মানুষ যদি সাহায্য করেন, তাহলে 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা সম্ভব।